কই কোনো বুইড়া পাত্র তো আর পাইতাছি না রে। পাইছি একটি সম্ভ্রান্ত পরিবারের অন্ধ মেয়ের জন্য সৎ, নামাজি ও দায়িত্ববান পাত্রের প্রয়োজন। পাত্রের নামে সকল সম্পত্তি। পাত্র গরিব ও মধ্যবিত্ত হলেও সমস্যা নেই, কিন্তু অবশ্যই সৎ ও দায়িত্ববান হতে হবে। যোগাযোগ নাম্বারও দিয়ে দিছে। এটা দিয়ে কি হইব আবার? তুই না যাবি পাত্র সেজা? আরে না না, এটা হইব না। তুই কি কইতাছ? আমি তোরে ভালোবাসি না, বিয়ে করলে আমি তোরই করবো। আমারই তো বিয়ে করবি, কিন্তু এখানে তো তুই যাবি শুধু অভিনয় করবি। মানে কি কইলাম? কি শুনাইলাম না? এনে কি বলা আছে? কইছে যে পাত্রী অন্ধ আর সকল সম্পত্তি ওই মায়ের নামে। বুঝছস? একবার যদি বিয়াটা কইরা ওই মায়ের দিয়ে সকল সম্পত্তি লিখাই নিতে পারোস, তাইলেই তো কেল্লা পথে। আরে মায়া তো অন্ধ, লেহা দিব কেমনে? তুই না আসলে একটা মদন। কবি তুমি কি তোমার নাম লিখতে পারো? তারপর ওই যখন নামটা লিখবো তুই সাদা খাতার বদলে তুই কিন্তু সে একটা আইডিয়া দিছিস, কিন্তু এটা করার লেগে তো আমার বিয়ে করা লাগবে। করবি, মন থেকে কেয়ার করবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাই। হ্যাঁ আমি থাকবো মানে? আমিও যাবো। আরে না না, তুই কেমনে যাবি? তুই কোনোদিন দেখছো যে গার্লফ্রেন্ড নিয়ে পার্টি দেখতে যায়? ও আমার রাইখ ওখানে যে অন্ধ মেলা লাগে ইটিস পিটিস মারবা, তা আমি হইতে দিব না। আমিও যাবো। যাবি কেমনে? তোর গার্লফ্রেন্ড না যাক, আমি তোর বড় বোন হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, চল আমরা শপিং মলে যাই। শুট বুট কেনা লাগবো না? এই তোর মাথায় না আসলে বুদ্ধি নেই, বুদ্ধি শুধু একটু কম আছে। একটা বড় লোকের পোলা কি এরকম অন্ধ মায়ের হাত ধরতে চাইবো? তুই যা কবি যে আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই, আমি গরিব, অনেক অনাথ, শুধু একটা বড় বোন আছে, শেষ। চল, পরিস্থিতি নিতে হইব তো। আচ্ছা চল। আমার মেয়ে রূপা। জি, অনেক মিষ্টি দেখতে। আচ্ছা বাবা, জি। তোমার নামটা কি? লেবু। লেবু? এইটা আবার কেমন নাম? আসলে আঙ্কেল, ওর ভালো নাম লিমন। আমি মজা করে ওকে লেবু ডাকি, তাই ওটাই বলে ফেলেছে। আচ্ছা, আর তোমাদের দুজনের পরিচয়? আমরা ভাই বোন। কষ্টের কথা কি বলবো আঙ্কেল, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাও কত হয়েছেন 2 বছর হলো। এই দুনিয়াতে এখন আমাদের এই আপন বলতে আর কেউ নেই। আমারও 2 দিন পর বিয়ে হয়ে যাবে, তো তাই ভাইটাকে নিয়ে একটু টেনশনে ছিলাম। তারপর আপনাদের বিজ্ঞাপনটা দেখলাম পেপারে, তাই একটা আশায় আলো খুঁজে পেলাম, যদি ওর একটা গতি হয়। তা বাবা, তুমি কি পারবে আমার এই অন্ধ মেয়েটাকে নিয়ে সারা জীবন কাটাতে? পারবে পারবে আঙ্কেল, আপনারা জেনে অবাক হবেন, আমার মাও একজন অন্ধ মানুষ ছিলেন। তাই আর কি, যখন আমি অফিসে যেতাম আমার মায়ের সকল সেবা যত্ন আমার এই ভাইই করতো। ও অনেক দায়িত্বশীল একটা ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন কেয়ারিং ছেলেই আমার মেয়ের যোগ্য। কি বলো তুমি? হ্যাঁ, এরকম ছেলে আমরা ছিলাম। আচ্ছা মা, তুমি ওর বড় বোন, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। আমরাও চাচ্ছিলাম যে মেয়ের বিয়েটা দ্রুত দিয়ে ছেলেকে ঘর জামাই রেখে আমার মেয়ের জীবনটাকে সুখী দেখতে। সেটা আর বলতে হয় আঙ্কেল, আমার ভাই এত দায়িত্বশীল ছেলে, আপনাদের মেয়ের রূপাকে এত সুখে রাখবে যে আপনারা খুশিতে পাগল হয়ে যাবেন। সেটাই চাও মা। মা, আমি কিন্তু বিয়ের কাজটা খুব দ্রুত সেরে ফেলতে চাচ্ছি, তুমি কি বলো? জি আঙ্কেল, সেটা করলে তো ভালোই হয়। বাবা, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। অবশ্যই কথা বলবে মা, কোনো সমস্যা নেই। মিজান, মিজান এদিকে আয় তো। স্যার, মিজান, তোর আপুকে নিয়ে বের করতে চান? যাও বাবা, তুমিও যাও। মা একটু ফোর্স নাও। তা মা, তোমরা এখন কোথায় থাকছো?
আঙ্কেল রামপুরা বস্তিতে। যান, তুই যা। ঠিক আছে আপা। আপনাকে এখানে নিয়ে এসেছি কিছু কথা বলার জন্য। হ্যাঁ বলেন। আঙ্কেল আন্টি, আমি একটু গিয়ে দেখে আসি। যাও মা। আপনি কি আমাকে মন থেকে বিয়ে করতে চান? জি, আমি আপনাকে মন থেকে বিয়ে করতে চাই। আমার মতো একটা অন্ধ মেয়ের সাথে কেন সারাটা জীবন কাটাতে চান? আপনার হাসি অনেক সুন্দর। আপনি তো চোখে দেখতে পান না, এই পৃথিবীটা কত সুন্দর সেটাও আপনি দেখেন। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন পর্যন্ত আপনার হাতের লাঠি হয়ে আমি আপনার পাশে থাকতে চাই। আপনার হাসি অনেক সুন্দর, অনেক নিষ্পাপ, যা কবিতার মতোই সুন্দর, মেঘের মতো স্নিগ্ধ। বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন, বেশ রোমান্টিক আপনি। বিয়ের পরে আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? না না, আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না। কথা দিন। ওয়াদা। আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছে। তারা হয়তো বা ছেলের মাঝখানে অনেক কিছুই দেখবে, কিন্তু আমি মন থেকে চাই এমন একজন মানুষকে যাকে আমি বিশ্বাস করতে পারবো। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আমার কাছে চোখ বন্ধ আর খোলা কি সবকিছু তো একই রকম। তবে এইটুকুই বলবো, আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছে। আমি চাই আমার জন্য তারা বাকিটা জীবন যাতে কষ্ট না পায়। জি, আমি আপনাকে কখনোই কষ্ট দিব না। তাহলে চলুন যাই, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। জি, আমি আপনার হাতটা ধরি। না না, প্রয়োজন নেই। এই বাসার প্রত্যেকটা জায়গায় আমার পরিচিত। তাহলে কিন্তু ডিসিশন ফাইনাল। আগামী শুক্রবার ওদের দুজনে বিয়ে হচ্ছে। যতদিন ওদের বিয়ে না হয় তোমরা কিন্তু আমাদের এই বাড়িতেই থাকবে। জি আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, যেহেতু বলছেন অবশ্যই থাকবো। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। আমরা এখন দুই পক্ষ যখন এক বাড়িতে আছি, তো স্বপ্ন শুরু করে দেখি, বলো বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করি। বিচার ওদেরকে নিয়ে গেস্ট রুমে থাকার ব্যবস্থাটা করে দেয়া। এমন ছেলে পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। বাবা, ছেলেটাকে এক দেখাতেই তুমি কিভাবে বুঝলে ছেলেটা ভালো নাকি মন্দ? মা, ছেলেটা কিন্তু দেখতে শুনতে অনেক ভালো। দেখলি না এক কথায় কিভাবে তোর দায়িত্ব নেওয়াতে রাজি হয়ে গেল। তাছাড়া ভাই বোনের কি মিল দেখলি? এই যুগে এরকম ছেলে সত্যি পাওয়া ভাগ্যের ব্যাপার। তাছাড়া শুক্রবার আসতে এখনো অনেক দিন বাকি। আমরা তো একসাথে আছি, যদি কোনো অসঙ্গতি দেখি বিয়েটা দেবো না। হ্যাঁ সেটাই মা, তুই কিন্তু চোখে চোখে রাখিস। বাবা, তুমি আমাকে হাসালে। আমার চোখ আছে, চোখে চোখে রাখবো। না মানে মা, বলছিলাম কি মনের চোখ আছে না, আরে মা মনের চোখটাই হচ্ছে সবচেয়ে বড় চোখ, তাই না? কি, আমাকে দেখে তো লজ্জা পাচ্ছ কেন? আমি আর সুন্দরী মেয়ে দেখে একটু লজ্জা পাই। তাই নাকি? তো তোমার নাম কি? আমার নাম মিজান। জান। এখানে তাহলে কতদিন ধরে কাজ করো? আমি তো এখানে ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? তাহলে তো অনেক খবরই জানো। আচ্ছা বলো তো, খান সাহেবের কোথায় কেমন সম্পত্তি আছে? কেন আপনি এরকম কেন? 200 টাকার কচকচা নোট দেখছো কখনো? ওটা বাবা।
আরে টাকা লাগবে না, আপনি যে সুন্দর, আপনি 80 দিয়ে কথা বলে তো আমি সবই করে দিব। তাহলে বলো। হাসবে এই যে বাড়িটা দেখছেন, আর পুরো ফ্ল্যাট আছে, আর ওই যে হচ্ছে যে গাড়িটা দেখছেন, আচ্ছা, তো সবই কি তার নামে নাকি তার মেয়ের নামে? খান সাহেব তার মায়ের অনেক ভালোবাসে, সবই এর মায়ের নামে। ঠিক আছে। আচ্ছা, আপনার নাম কি? সোনালি। বাহ, খুব সুন্দর নাম তো। কিছু খাইবেন না দিই? না থাক, দরকার নেই। কিছু লাগলে করে না মানে। ঠিক আছে। কি সুন্দর মেয়েটা, আমিও গরিব, হ্যাঁ গরিব, দুইজনে মিলবো ভালো। এই বছর একটা বিয়ার ব্যবস্থাটা করতে পারি কিনা। জানেন এখন কিন্তু সবকিছু আমাকে কন্ট্রোলে। হ্যাঁ, কথা একটা। কি হইল? দেয়ালের কান আছে, এখানে জানামন ফানামন বলবি না, ড্রাইভার শুনতে বলবি। ও সরি, তোরে না বড় বড় বইতে আমার ভালো লাগে না। তুই তো আমার একমাত্র প্রেমিকা। কিছু পাইতে হইলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। তোমার খুব পয়সা বিয়েটা হোক, তারপর সব বিখায় নিলে খেলা শেষ। তা অবশ্য তুই ঠিক কইছস, কিন্তু জানোস মায়ের লোকে না আমার আর একবার দেখাইছে। দেখা হয়েছিল মানে? ও, তুই তো দেখা করবি, তুই তো হারা দিনই মায়াদুর চেক আউট করে গেছিস। না মানে ধাক্কাও লাগছে। ধাক্কা লাগছিল মানে? আর কি কি লাগাইছো? আর কিছু লাগে নাই, যা তুই বলে। চাও পাইতেছিস? আমি বেশি সুন্দরী নও। তোর নাম হইতেছে সোনালি, তুই তো সোনার মতো সুন্দর রে। আর ওর নাম হইতেছে রূপা, ও রূপার মতো সুন্দর। আমি দেখছি। সরি, আমি একটু লেট করে ফেললাম। না না সরি কি আছে, আমাদের তো ট্রেন মিস হয়ে যাচ্ছে। গাড়ি যেহেতু আমাদের, আমরা যখন ইচ্ছা তখন যাবো। আমরা কি শুধু দুজনই যাচ্ছি? হ্যাঁ আমরা দুজনেই যাচ্ছি। ঠিক আছে। তোমরা কি কোথাও যাচ্ছ? আপু, হ্যাঁ, আমরা দুজন শপিং এ যাচ্ছিলাম। শপিং এ যাচ্ছিলাম। আমি তাহলে যাই তোমাদের সাথে, তাহলে অনেকটা বেটার হবে। কি বলেন, আপনি যেতে চান আমার সাথে? তাহলে খুব ভালো হয় আপু, চলেন না একসাথে যাই, অনেক মজা হবে। ঠিক আছে, তাহলে তোমরা গাড়িতে উঠো। সাবধানে। আপু তুই কেন কষ্ট করে পিছনে বসবি? তুই সামনে গিয়ে বস, যা যা। কিছু মনে না করলে আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আসলে আপনার নামটা যে লেবু, এটা কেমন শোনায় না? আপনার নামটা কি একটু চেঞ্জ করা যাবে? আমার নাম তো লেবু না, আমার নাম হচ্ছে লিমন। ও, লেবু লেমন সেমই তো, তাই না? আমার মনে হয় আপনার নামটা একটু চেঞ্জ করা দরকার, না হলে সবাই অনেক হাসাহাসি করে, আমার এটা ভালো লাগবে না। আমি আপনার একটা নাম রেখেছি, আমি কি সেটা বলতে পারি আপনাকে? হ্যাঁ বলো। এখন থেকে আমি আপনাকে আদর করে হিমু ডাকতে পারি? হিমু? জি। বাহ, অনেক সুন্দর নাম তো। আপু দেখেছিস কত সুন্দর একটা নাম রেখেছে। তুই আমাকে কি নাম রাখলি? তোর নামটা আমার অনেক পছন্দ হয়েছে। নামটার মধ্যে একটা আভিজাত্য ব্যাপার আছে। কি বলো জানেমান? জানেমান? আপনি কি আমাকে মাত্র জানেমান বলে ডাকলেন? না মানে হ্যাঁ,
হ্যাঁ আমি তোমাকেই বলছি। আচ্ছা রূপা, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? আমার হাত কেন? এগুলো বাচ্চা সারা জীবন তো আমরা যেগুলা একসাথে থাকবো। তোমার চোখ নেই তো কি হয়েছে? আমার গোসল তো করে ঠিক আছে। দিছিলাম নাকি বালতি আমার এই থেকে চোখ বুঝলাম দিয়ে তোমাকে পুরো পৃথিবী আমি ঘুরে দেখাবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ সত্যি। জানেন, আমার মা আমাকে প্রতি রাতে হুমায়ুন আহমেদের হিমু উপন্যাসটা পড়ে শোনাতো। আমরা তখন থেকে মনে মনে ভেবে রেখেছিলাম আমি যাকে জীবন সঙ্গী বানাবো তাকে আমি আদর করে হিমু ডাকবো। ঠিক গেলে আমি তোমার কাছে এসে বসবো। হুমা, এটা কেমন কথা? আমাকে লজ্জা পাওয়ার কিছু নেই, আমার কাছে এসে বসো। কি ব্যাপার, ভাই বোন খেলে চিপায় চাপায় ফুসুর ফাসুর কষ্ট করে চাটা বানালাম, তারপর আমি খাই। হিমু, তুমি এসেছো? এত দেরি করলে কেন? আমি এসেছি তুমি কিভাবে বুঝলে? আমি অন্ধ হতে পারি, আমার শ্রবণ শক্তি আর ঘ্রাণ শক্তি খুব প্রখর। আমি ঠিকই বুঝে গিয়েছি যে তুমি এসেছো। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, মাধুরী দীক্ষিতের মতো। কি বলছো? সত্যি কি তাই? মাধুরী দীক্ষিত তো অনেক সুন্দর, আমি কি তার মতো সুন্দর? মাধুরী দীক্ষিত যে অনেক সুন্দর তুমি কিভাবে বুঝলে? মা বলেছে, আমি তো কখনো দেখতে পাইনি, কিন্তু মা বলেছে মাধুরী দীক্ষিত নাকি পরীর মতো দেখতে, তাই মনে মনে কল্পনা করে নিয়েছি। আচ্ছা, তোমার কখনো আমাকে দেখতে ইচ্ছে হয়নি? তোমাকে দেখার ইচ্ছে আমার সারা জীবন শেষ হবে না, কিন্তু আফসোস আমি কখনো দেখতে পাবো না। না, খোলা মানুষের বিশ্বাস পাওয়া যাবে না, আমার ভিতরে সেইটাই হয়েছে। আমি আমার স্বপ্নের রাজকুমারকে সবসময় আমার কল্পনায় রাখবো। এ কি রে, তুই? শয়তান, তোর না বুঝলাম আমাকে একশো হাত দূরে থাকতে, আর এখন বাসরতার সাথে দরজা বন্ধ করে লাগে গল্প করোস। আরে ও আমি একটু দেখতে চেতেছিল আর কি, আমি কেমন এই জন্য হাত বাড়িয়েছিল। বুঝছি, আজকে আমার নিয়ে থাকতে এলে তুই একটা কেলেঙ্কারি বাঁধাবি। না না, তুই কই যাস? এই জায়গায় তুই থাকলে কেমন? কি যেমন ওই ও কি দেখতে পারে? কে এসেছিল? আমার আপু এসেছিল, ওই দুধটা দিয়ে গেল। ও আপু দুধ নিয়ে এসেছে, আমাকে একটু দাও না, আমিও খাবো। দুধটা আমি খেয়ে ফেলেছি। আচ্ছা আমি আরেকটা আনতে বলছি। না না, থাক, লাগবে না, সমস্যা নেই। কি ব্যাপার হিমু, কথা হচ্ছে না কেন? আমার না একটু লজ্জা লাগছে, এই জন্য আমি দূরে বসে আছি। লজ্জাটা কেটে গেলে আমি তোমার কাছে এসে বসবো। হুমা, এটা কেমন কথা? আমাকে লজ্জা পাওয়ার কিছু নেই, আমার কাছে এসে বসো। তুমি এখন ঘুমিয়ে যাও, আমার লজ্জাটা কেটে গেলে আমি তোমার কাছে এসে বসবো। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমিয়ে যাচ্ছি। কে? আমি একটু দরজাটা খুলে দে। আমাদের মিজানের কণ্ঠ না? হিমু, মিজান এসেছে। কি হয়েছে? বস, আপনার বোনে তো সারা বিচ্ছ কোথাও দেখতেছি না। এত রাত্রে আমার বোনকে দিয়ে তোমার কি কাজ? না না, মানে ওই দেখতেছি না তো কোনো জায়গায়, তাই আর কি। এত দেখতে হবে না, তুমি তোমার রুমে যাও। যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও। হিমু, তুমি কেমন ভাই বলো তো? আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার কোনো টেনশনই নেই? চলো আমরা দুজন আপুকে খুঁজে আসি। না না, তোমার যাওয়ার দরকার নেই।
আর ও তো ছোট বাচ্চা মেয়ে না, ও আছে হয়তো কোনো জায়গায়। ও আচ্ছা, ঠিকই বলেছো। আচ্ছা, তুমি কি তোমার নাম লিখতে পারো? হ্যাঁ, পারি তো। ঠিক আছে, আমি তাহলে শুয়ে পড়ি। ঠিক আছে, তুমি ঘুমিয়ে যাও। রূপা, স্টিকটা এখন আর দরকার নেই, এটা তুমি ভিতরে রেখে দাও। আমি তো তোমার জীবনে চলে এসেছি, এখন তোমার হাতটা ধরে পুরো পৃথিবী ঘুরে দেখাবো। রেখে দাও, দাও হাতটা দাও। মিজান, রূপা আর লিমন কোথায়? ওরা তো একটু বাইরে গেছে। ও, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। হ্যালো, কোথায় তোরা? আমি একটু লেক পারে আসছি। রূপা লেকটা একটু দেখতে যাচ্ছিল তো, এই জন্য ওকে এখানে ঘোরাতে নিয়ে আসলাম। ও, ভালো করে ঘুরা, রোমান্টিক রোমান্টিক কথা কও, যেন 2 দিন পরে নির্দ্বিধায় স্ট্যাম্পে সই করে দেয়, বুঝছোস? আরে দিবে দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। কি দিবে? না মানে ছুটি, আমার আপু ফোন দিয়েছিল, আমাকে জিজ্ঞাসা করছিল তোমার বাবা আমাকে কবে ছুটি দিবে। হ্যাঁ, গ্রামে যাবো তো এই জন্য আর কি। ও, তোমার ছুটি লাগবে? এই কথা, আমাদের অফিস মানেই তো তোমার অফিস, অবশ্যই ছুটি দিব, তোমার যখন খুশি যেতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো তোমাকে নৌকা দেখে। তোমার 100 হাত সামনে একটা নৌকা আছে, তুমি জানো নৌকা দেখতে কেমন? তোমার হাতটা দাও। এই যে নৌকা পানির নিচে এভাবে ভাসমান। এই তো নৌকার উপর দিয়ে একটা পাখি যাচ্ছে। পাখি? পাখিটা দেখতে কেমন, কি রঙের? তুমি রং বুঝতে পারো? না, তবে আমি একটু আন্দাজ করতে পারি। ধরো, ঘাস হচ্ছে সবুজ, টিয়া হচ্ছে সবুজ, কাক হচ্ছে কালো, চুল কালো, এগুলো মা আমাকে শিখিয়েছে। আমার খুব ইচ্ছা হচ্ছে আমার চোখ দুটো আমি তোমাকে দিয়ে দিই, তুমি যেন এই পৃথিবীটা দেখতে পারো, এই পৃথিবীটা কত সুন্দর। সেটা তো আর সম্ভব না, তবে যদি সম্ভব হতো, বিশ্বাস করো, আমার তোমাকে দেখার খুব ইচ্ছে। তোমার মতো ফেরেস্তার মতো একটা মানুষকে একবার হলে যদি দেখতে পারতাম, যে আমার মতো একটা অন্ধ মেয়েকে ভালোবেসে তার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তোমার মনটাই এত সুন্দর, না জানি তুমি দেখতে কতটা সুন্দর। ইস, আমার যদি সেই ভাগ্যটা হতো, কোনোদিন যদি তোমাকে আমি দেখতে পেতাম। ওই যে, আচ্ছা চলো আমরা রাস্তাটা পার করি। তো তুমি তুমি ঠিক আছো? একটু হলে তো গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে, একটু সাবধানে আনবে না? কিন্তু তুমি কিভাবে বুঝলে? সাউন্ড শুনে, তোমাকে বলেছিলাম না আমাদের সাউন্ড শক্তি খুব প্রখর। আচ্ছা বুঝলাম। চলো আমরা বাড়ি ফিরে যাই। পরে যাই, চলো তোমাকে পুরো শহরটা আজকে ঘুরে দেখাবো, তুমি যেন সবকিছু উপলব্ধি করতে পারো। ঠিক আছে, চলো। আচ্ছা সবই বুঝলাম, সূর্যটা কি এখন আমাদের একদম মাথার উপরে, এত গরম লাগছে। আচ্ছা, সূর্য দেখতে কেমন হয়? সূর্য দেখতে কেমন তোমাকে কিভাবে যে বুঝাই? সূর্য দেখতে সাদা, মানে তুমি যখন একটা আগুনের সামনে দাঁড়াবে তোমার তো তাপ লাগবে, তারপর একটুখানি এগিয়ে যাওয়ার পর পাওয়া গেল বিশাল এক বড় নদী। একটা পৃথিবী যেন দাঁড়িয়ে আছে দিনের আলোর আলোতে। ঠিক দুপুরের দিকে ওরা এই নতুন পৃথিবীতে এসে প্রবেশ করেছে। জানো, মা না ঠিক এইভাবে প্রতি রাতে আমাকে গল্প শোনাতো।
একটা কথা বলি, তোমার মাও তো অন্ধ ছিল, তুমি কি তোমার মাকে ঠিক এইভাবে প্রতি রাতে গল্প শোনাতে? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে মা কখনোই আমাকে বুঝতে দেয়নি আমি অন্ধ। সবসময় আমাকে সেই ভালোবাসাটা দিয়েছে। বিয়ের পর তোমার কাছে যে এত ভালোবাসা পাবো সেটা কখনো কল্পনাও করিনি। আমি আমার পুরো পৃথিবী যেন তোমার মাঝে দেখতে পাচ্ছি। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি আমি, যে তোমার মতো একজন মানুষ পেয়েছি, যাকে বিশ্বাস করা যায়, যাকে ভালোবাসা যায়। আমি আজকে উপলব্ধি করতে পেরেছি আমার মতো অন্ধ মানুষকে কেউ ভালোবাসতে পারে, কেউ ভালোবেসে আগলে রাখতে পারে, তার মায়া দিয়ে পুরো পৃথিবী দেখাতে পারে। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে। আচ্ছা অনেক তো রাত হলো, এখন ঘুমো। জি বাবা, জি, বসো, তুমি এখানে বসো। কিছু বলবে? আচ্ছা কিছু কাগজে তোমার সিগনেচার লাগবে, কি করতে পারবে? হ্যাঁ পারবো। কোথায় সাইন করতে হবে বলো? তুমি আমাকে বলে দাও কোথায় কোথায় করতে হবে, আমি সেখানে করে দিচ্ছি। এই যে এখানটাতে সিগনেচার করো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে? আচ্ছা আরেকটা জায়গায় সিগনেচার করতে হবে, এই যে এখানটাতে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে জিজ্ঞাসা করলে না কোথায় কোন পেপারসে সিগনেচার করতেছো? কেন জিজ্ঞেস করবো? নিশ্চয়ই কাজের কিছু হবে, তুমি পড়েছো না? আমি তোমাকে অনেক বিশ্বাস করি, বিশ্বাস করি বলেই তো তোমাকে বিয়ে করেছি ভালোবেসে, সারাটা জীবন একসাথে থাকতে চাই। তুমি পড়েছো না, তুমি বললেই হবে। আমি জানি এটা নিশ্চয়ই আমাদের অফিসের কোনো প্রয়োজনীয় দলিল হবে। ঠিক বলেছি না হিমু? কি হিমু, কথা বলছো না কেন? আচ্ছা তুমি এখানে থাকো, আমি একটু আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি এসো। কিরে, হইছে? কথা বলছো কেন? হ্যাঁ এই যে অবশেষে আমরা সাকসেসফুল, আমরা এখন সব সম্পত্তির মালিক। আল্লাহ, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমরা বড় বাড়িতে থাকবো, বড় গাড়িতে চড়ুন। এখন সব সম্পত্তির মালিক আমরা। আমরা এখন রানীর মতো আয়েশ করবো, রাজা রানীর মতো, বুঝছস? সুযোগ বোঝা রান্নাগুলার সবগুলার বাইক থেকে বাইক করে দিবো। না, একশো এবার এটা আমার কাছে। কি করলি তুই? আমি পারতাছি না রে, ওগুলোকে প্রতারণা করতে আমি পারবো না। ওই পৃথিবীতে আইসে ঠিক, কিন্তু এই পৃথিবীর আলো কিছুই দেখে না। যে মানুষ এই পৃথিবীর আলোই দেখে নাই, ওরে এই ধোকাটা দিতে না আমার আমার মনটা সাই দিতেছে না। মন সাই দিতেছে না, তাই না? আইসা তোর পরিচয় দেখাইতে ছোটবেলা দিয়ে কাছে সিটারি পকড়ি আর এখনকার মন সাই দিতেছে না। ওই তুই যদি তো পরিবর্তনই হবি, তাহলে আমার ভালোবেসে বিয়ে করার সব তোকে দেখাইলি, আমার সময়গুলো কেন নষ্ট করলি? আমি তো এতদিন অমানুষ আছি, অন্ধ আছি। এগুলো যদি আমি আগে উপলব্ধি করতাম তাহলে আমি কখনোই পথে আইতাম। এই পথে যাইতি না। আসলে তুই কি ভাবতেছস আমি খুব ভালো করে বুঝছি। সত্যি কথা কত, তুই মায়ের প্রেমে পড়ছস না? তোর মতো নিষ্ঠুর কোনো ভালোবাসা নাই। ও বুঝছি, তুই আমার এবারে জামাই, ন্যাচারালি তো সব সম্পত্তি তোর একারই হইব, আর আমি
রাস্তার মেয়ে রাস্তায় চলে যাবো? আমি সোনালি বাইসে থাকতে এটা হইতে দিব? আমি বাইসে থাকতে এই সম্পত্তি যদি আমার না হয় আমি তোর হইতে দিব না। আমি এখন নিচে যাবো, নিচে যা তোর আসল পরিচয়, তোর প্ল্যান, এগুলো সব সবাইটা করে দিব। দাঁড়া। কি ব্যাপার মা, তুমি হঠাৎ করে সবাইকে ডেকে পাঠালে, কিছু বলবে? হ্যাঁ মা, কি হয়েছে বলো? তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? আপু, কি হয়েছে বলুন? আপনার কি এখানে থাকতে অসুবিধা হচ্ছে? কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে আমাকে বলো। না আঙ্কেল, কোনো সমস্যা হচ্ছে না। আসলে আমি একটা কথা বলার জন্য সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি। বলো, কি বলবে? মা, বলো না। কথাটা হচ্ছে, ভাইকে তো বিয়ে দিলাম, এখন তো আমার যাবার পালা হয়েছে। আপনারা সবাই আমার ভাইটার অনেক খেয়াল রেখেন, অনেক ভালো লাগছে। আচ্ছা সে মা, এত তাড়াহুড়ো করা কি আছে? কয়েকটা দিন থেকে যাও। হ্যাঁ মা। না আঙ্কেল, অনেক কিন্তু হলো, এবার সত্যি আমার যাওয়া উচিত। ওকে অনেক ভালোবাসে দিস, অনেক ভালো মেয়ে, যত্নে রাখিস ওকে।